লিতন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো রক্তশূন্য বান কি ও রক্তশূন্য বান মানুষের শরীরে কিভাবে মারা হয় ও রক্তশূন্য বান মারলে বুঝবেন কিভাবে, রক্তশূন্য বান মারলে কি কি সমস্যা হয় আর রক্তশূন্য বান থেকে বাঁচার উপায় কি। প্রথমে বলি, রক্তশূন্য বান মারলে বুঝবেন কিভাবে। রক্তশূন্য বান যদি কোনো মানুষের উপরে মারে, তাহলে ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে থাকবে, তার শরীরের ক্লান্তি ভাব অনুভব হবে, একটুখানি কাজ করলে বসে পড়বে, যে কোনো সময় তার মাথা ঘুরবে, শরীর দুর্বল লাগবে, চোখ ধোঁয়া ধোঁয়া লাগবে। এই রক্তশূন্য বান কিভাবে মারা যায়, যেমন তন্ত্রক্রিয়ার মাধ্যমে, শ্মশান ক্রিয়ার মাধ্যমে, সব ক্রিয়ার মাধ্যমে। সব ক্রিয়ার মাধ্যমে কেমনভাবে মারে দেখুন, পুতুল তৈরি করলো, পুতুলের ভিতরে ওই সবটা পুতুলের ভিতরে দিল, দিয়ে এটি গোবরের পুতুল করতে পারে বা গঙ্গা মাটি দিয়েও করতে পারে, বা অনেক ক্ষেত্রে এটি যে আমাদের যে জবের যে আটা হয় সেইটা দিয়েও তৈরি করতে পারে। বিভিন্ন গুরুর বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন রকম মত পথ আছে। তো সেইভাবে এই পুতুলটা তৈরি করা হয়। পুতুল তৈরি করে পুতুলের ভিতর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা করে যাকে আর কি রক্তশূন্য বান মারবে তার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। প্রাণ প্রতিষ্ঠা করার পরে তার নাম ধরে ওখানে কিছু ক্রিয়া থাকে, সেগুলো গোপন ক্রিয়া, আমি এখানে বলছি না। সেইভাবে তার শরীরে ওইরকমভাবে মারা হয়। মারলে কি হয়, ধীরে 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 তার শরীর শুকাতেও থাকে। শরীর, তার মুখ চোখ যেন অন্যরকম হয়ে যায়, মুখ চোখ শুকিয়ে যায়। তারপরে তার আস্তে আস্তে শরীর দুর্বলতা ভাব অনুভব হবে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, রক্তশূন্য বান থেকে বাঁচবার উপায় কি। রক্তশূন্য বান যদি কারোর উপর মেরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাটান করতে হয়। কাটান বলতে জল পড়া, তেল পড়া, বা বিভিন্ন অনেক সময় হয়তো লাশ চালান দিয়ে ক্রিয়া করলো, বা এগুলো যদি কোনো মানুষের বা কোনো ছেলের বা কোনো মেয়ের উপরে যদি কোনো প্রেতাত্মা চালিয়ে দেয় বা চাপিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু যাগযজ্ঞ পদ্ধতি মাধ্যমে এগুলো কাটাতে হয়। বিভিন্ন গুরুর বিভিন্ন পদ্ধতি আছে। কেউ জ্বালান কাটানে করে, কেউ হাঁড়ি জ্বালান, কেউ সরা চালান, বা কিছু কবর ক্রিয়া বা কিছু মাদুলি তাবিজ পুঁতেও কেউ কাটায়, কেউ জল পড়াতেও কাটিয়ে দেয়। বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করে যে কোন মানুষের উপর কিভাবে প্রয়োগ করেছে। প্রথমে কাটানোর পদ্ধতি কি, প্রথমে আমি যেভাবে করি, প্রথমে জল পড়ে দিয়ে দেখে নিই। জল পড়ে দিয়ে সেই মানুষটা জলটা ব্যবহার করলো, স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলো, খেলো। খাওয়ার পরে এতে যদি না পুরোপুরি কেটে যায়, তাহলে তার বিভিন্ন বিভিন্ন ক্রিয়া আছে, হয়তো যজ্ঞ করতে হলো সেই ক্ষেত্রে, বা প্রেত মুক্তির যজ্ঞ, বা প্রেত কাটানোর যজ্ঞ, বা হাঁড়ি জ্বালান করে কাটানো হলো, বা সরা জ্বালান করে, বিভিন্ন পদ্ধতি আছে, সেইগুলোর মাধ্যমে কাটানো হয়। তো এই বান যদি কোনো মানুষের উপরে প্রয়োগ করে, তাহলে কিন্তু তার শরীর কিন্তু দুর্বল হয়ে সে কিন্তু বিছনাসজ্জা, আবার প্যারালাইসিস, পঙ্গুও পর্যন্ত হয়ে যেতে পারে। এই রক্তশূন্য বান এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, কোনো মানুষ হয়তো, তার কোনোদিন হয়তো থ্যালাসেমিয়া ছিল না, সেই থ্যালাসেমিয়ার মতন কিন্তু সমস্যা তার শুরু হবে। সে যদিও বা ডাক্তার দেখায় বা নার্সিংহোম হসপিটালে যদি অ্যাডমিটও নেয়, নেওয়ার পরে সেখান থেকে হয়তো শরীরে রক্ত আবার দিল, ব্লাড নিল, নেওয়ার পরেও তার শরীরে কিন্তু সেই রক্ত থাকবে না। কারণ কি বলুন তো, তার শরীরে তো যেহেতু প্রেত আছে বা প্রেত চালান করে যদি করে থাকে, প্রথমে সেই তন্ত্রক্রিয়াটা কাটাতে হবে বা প্রেতটাকে সরাতে হবে, কাটাতে হবে। কাটানোর পরে সেটিকে বন্ধন দেওয়া হলো, বন্ধন দেওয়ার পরে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তারপরে আপনি ওষুধ যাই কিছু খান না কেন, ডাক্তার দেখান না কেন, তখন কিন্তু আপনার সেরে যাবে। অনেক মানুষের কি হয় বলুন তো, যে ক্ষেত্রে ডাক্তার দেখাচ্ছেন তা সত্ত্বেও কিন্তু সারছে না, বা অনেক তাবিজ কবজ নেওয়ার পরেও সারছে না, তাহলে সেখানে দিতে হবে এই রক্তশূন্য বান থেকে বাঁচবার কবজ। প্রথমত শরীরে যাতে আবার পুনরায় রক্ত সঞ্চার হয় সেটার কবজ। এগুলো গুরুমুখী বিদ্যা, গুরুমুখী কবজ, গুরুমুখী পদ্ধতি, এগুলো গুপ্ত সব জিনিস, গুরুদেবদের কাছ থেকে নেওয়া এই জিনিসগুলো, এগুলোর মাধ্যমে অবশ্যই সারে। যদি কোনো সমস্যা এরকম হয়ে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।